আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদারের বন্ধুকে যিনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ধাবিত করে। আল্লাহর কথা শুনলে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যায়। ইসলামে প্রবেশ করলে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যায়, গোমরাহি থেকে হেদায়েত প্রাপ্ত হয়। বড় করে বলি না মারহাবা। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের তারা বন্ধু হিসেবে কবুল করে কাদেরকে? শয়তানকে। আওয়াজ দিয়ে বলুন কাকে? আর যারা ঈমানদার তারা বন্ধু হিসেবে গ্রহণ করে আল্লাহকে। আল্লাহ কোরআনে আমাদেরকে বারবার সেই জিনিসটুকু স্পষ্ট করে দিয়েছে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে তারা ঈমানদার, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে আল্লাহ। আর যারা তাগুতকে বন্ধু হিসেবে নেয়, শয়তানকে যারা বন্ধু হিসেবে নেয়, ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত করে। উলাইকা আসহাবুন নার। আর যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে সঠিক রাস্তা থেকে ভ্রান্তর দিকে ধাবিত হবে, আলো থেকে অন্ধকারের দিকে যাবে, হেদায়েত প্রাপ্ত থেকে গোমরাহির দিকে যাবে, তারাই জাহান্নামী। হুম ফিহা খালিদুন। সেই জাহান্নাম হবে তাদের চিরস্থায়ী আবাসস্থল। বড় করে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? আমাদের শত্রুর নাম কি? আওয়াজ দেয়া বলুন কি? আমাদের বন্ধুর নাম কি? আল্লাহ। আর শয়তান আমাদের শত্রু হলো শয়তান। সুতরাং শয়তান সব সময় চায় আপনাকে আমাকে আল্লাহর কাছ থেকে দূরে রাখতে। এই জন্য আজকের এই সুন্দর আয়োজন। অনেকে এখনো আসবো কি আসবো না সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। কথা কোন ঠিক কি না? কারণ শয়তান চায় না আল্লাহর বান্দারাই সুন্দর বেহেশতের বাগানের মধ্যে প্রবেশ করবে, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর বাণী শুনবে। এই জন্য শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 8 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলেন, আল্লাহ তুমি আমার অভিসম্পাদন লানত দিয়া বের করে দিলা, আমিও দেখে নিব তোমার বান্দারা কেমন করে ভালো কাজে অগ্রগামী হয়। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদের সামনের দিক দিয়া বাধা দিব, পিছনের দিক দিয়া বাধা দিব। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম,
ডান দিক দিয়ে বাধা দিব, বাম দিক দিয়ে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবা না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। ভালো কাজে যে বাধা দেয় তার নাম কি? আওয়াজ দেয়া বলুন, তার নাম কি? আজকের মাহফিলে অনেক মানুষ আসার জন্য এক সপ্তাহ আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে, অনেকে সকাল থেকে সিদ্ধান্ত নিয়েছে, অনেকে মাগরিবের পরে বাসা থেকে বের হয়েছে, কিন্তু এখনো প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই, কারণ তাদেরকে আটকিয়ে রাখছে যে ওর নাম কি? আর একটু জোরে বলুন কি? এরই মাঝখানে আল্লাহর কিছু বান্দা আছে, শয়তান শত চেষ্টা করেও তাদেরকে আটকাতে পারে না। আল্লাহ ওই বান্দাদের ব্যাপারে কোরআনে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ, আমার সাথে অঙ্গীকারবদ্ধ, লা তা'বুদুশ শাইতান, তারা শয়তানের ইবাদত বন্দেগী করবে না। কেননা আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিচ্ছি শয়তান হলো তাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? তাহলে আজকে প্রাথমিকভাবে আমাদের ধারণা হলো আমাদের শত্রু আর বন্ধু আমরা চিনতে পারছি। বলেন ইনশাআল্লাহ। আমাদের বন্ধুকে আল্লাহ আর শত্রুকে শয়তান। এবার আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আমি আমার হাবিবুল্লাহকে তোমাদের কাছে প্রেরণ করেছি, আমি আমার রাসূলকে একমাত্র এই উদ্দেশ্যেই তোমাদের কাছে পাঠিয়েছি, ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, যাতে আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বড় করে বলি সুবহানাল্লাহ। হাবিব আমার, দোস্ত আমার, আমার কোন বান্দা, আপনার কোন উম্মত তার নফসের উপরে যদি জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তারপরে যদি তারা আপনার দরবারে যায়, জাউকা, আপনি রাসূলুল্লাহর রওজার পাশে যদি যাই, বড় করে বলি সুবহানাল্লাহ, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আমি আল্লাহর কাছে যদি তারা তাওবা করে, আমি আল্লাহর কাছে যদি তারা গুনাহ ক্ষমা চাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর যদি আল্লাহর রাসূল তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহর রাসূল যদি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে তারা আমি আল্লাহকে তাওবা কবুলকারী হিসেবে পাইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। অবশ্যই তারা আমাকে ক্ষমাশীল, ক্ষমাকারী এবং মেহেরবান রূপে আমি তাদের প্রতি নমনীয় অবস্থায় তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। বড় করে বলি, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট হলো, আল্লাহর কোনো বান্দা যদি তার নফসের উপরে জুলুম করে, অন্যায় করে, গুনাহের কাজ করে, আর সেই গুনাহগুলোকে ক্ষমা করানোর উদ্দেশ্যে আল্লাহর কাছে যদি রাসূলুল্লাহর দরবারে যাইয়া তওবা করে, সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গা যাইয়া? জাউকা, রাসূলের দরবারে যাইয়া, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে যদি প্রার্থনা করে, রাসূল যদি তাদেরকে ক্ষমা করিয়ে দেন, তাদের জন্য সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহও তাদেরকে ক্ষমা করে দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াতটা তেলাওয়াত করার কারণ হলো, এমন একটা সময় আমরা বসেছি, আল্লাহর মেহমান যারা, আল্লাহর ঘরের মেহমান যারা, তারা অলরেডি তাদের মনে শুধু এখন কল্পনা জল্পনা, কখন যাবে সোনার মদিনা। কথা বলেন ঠিক কি না? অলরেডি উমরাতে একের পর এক যাকে যাকে আমাদের আল্লাহর ঘরের মেহমান যারা হচ্ছে তারা যাচ্ছে।
আর সামনে আছে হজ, যেটাকে আমরা বলি বড় হজ। কথা বলেন ঠিক না? কিন্তু এমন একটা সময় আমরা এখন অতিবাহিত করছি যেখানে আল্লাহ নিজে কোরআনে বলতেছে, তোমার নফসের উপরে গুনাহ করে যদি আমার হাবিবুল্লাহর দরবারে যাও, তাহলে আমার হাবিবের উসিলায় তওবা করলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আমার ভাইয়েরা বাবারা, আয়াত শরীফ যখন নাজিল হলো, আরবের একজন বেদুইন ব্যক্তি মরুভূমির অনেক দূর থেকে দৌড়াইয়া মদিনাতুল মুনাওয়ারা আসলো। যেই মাত্র হুজুরের মদিনাতুল মুনাওয়ারা আসছে, এমনিতেই উনি খবর পাইছে আল্লাহর মাহবুব পৃথিবী থেকে পর্দা করেছে 3 দিন আগে। লোকটা এসে হুজুরের রওজার পাশে হামাগুড়ি দিয়া মাটির সাথে গড়াগড়ি করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খবর পেয়েছি গুনাহ করে জুলুম করে যদি কেউ আপনি রাসূলের দরবারে আসে, আপনি হাবিবের উসিলা যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দে। কিন্তু আমি আসতে আসতে 3 দিন দেরি হয়ে গেল, এখন আমার কি অবস্থা হবে? আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে লোকটা যখন হামাগুড়ি দিয়া মাটির সাথে গড়াগড়ি করতে করতে কান্না করে বেহুশ হয়ে গেল। কোন বর্ণনায় ভিন্ন নাম আসলেও একটা বর্ণনায় এসছে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ স্বপ্নে দেখেছে, আলী ওই বেদুইন ব্যক্তির কাছে যাইয়া মেসেজটা দিয়ে দাও, আমি যদিও আজকে 3 দিন হয়ে গেল পৃথিবী থেকে পর্দা করেছি, তারপরেও কোনো সমস্যা নাই, কারণ আমি রওজার মধ্যে জীবিত অবস্থায় আছি। আমার উম্মতকে বলে দাও, সে যদি তাওবার মতো তাওবা করতে পারে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাইলে বোঝা গেল এখনো যদি কেউ রাসূলুল্লাহর দরবারে যায়, আল্লাহর কাছে তওবা করে রাসূলের দোহাই দিয়া, আল্লাহ তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেই সময় আবেগ নিয়া আশিকে রাসূল যারা, নবীর প্রেমিক উম্মত যারা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার আগ্রহ প্রকাশ করে, তখন আমাদের দেশের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই যারা মিডিয়ার মাধ্যমে আশিকে রাসূলদের অন্তরে আঘাত করে যে হজ করতে গেলে মদিনা যাওয়া দরকার নাই। আরে একটু জোরে বলি নাউজুবিল্লাহ, বলে কি বলে না? অথচ আল্লাহর নবী বলে, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যারা হজ পালন করলো, আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করলো না, সে যেন আমার প্রতি জুলুম করলো, আমাকে কষ্ট দিল। বড় করে বলি নাউজুবিল্লাহ। অপর হাদিসে আল্লাহর নবী বলে, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার ওফাতের পরেও যারা আমার রওজা মুবারক জিয়ারত করবে, তারা যেন আমার জীবদ্দশা অবস্থায় জিয়ারত করলো। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ আমার নবী রওজার মধ্যে জিন্দা না মরা? আর একটু জোরে বলো আমার নবী, আপনার নবী হায়াতুন নবী। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ফায়ুনকিরু লাহুম সিমাউন সালাতাম মান সাল্লা আলাইহিম। অপর হাদিসের মধ্যে আসছে, আল আম্বিয়া ওয়া আহইয়াউন বাদা 40 ইয়াওমান মিন ওয়াফাতিহিম ইয়াসিরুনা কাসাইরুল আহইয়া ইয়াকুনুনা হাইসু ইয়ানজিলুহুমুল্লাহ ওয়া লিহায়াতুল আমবিয়া বা'দা মাউতিহিম শাওয়াহিদুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুধু নবী না, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তারা সবাই তাদের রওজার মধ্যে সশরীরে জীবিত অবস্থায় আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাতে কোনো সন্দেহ নাই? আওয়াজ দিয়ে বলুন, কোনো সন্দেহ নাই। তাইলে আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, যেই নবীর রওজার পাশে যাইয়া নবীর দোহাই দিয়া নবীকে উসিলা বানাইয়া আল্লাহর কাছে তাওবা করলে, গুনাহ ক্ষমা চাইলে, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই মদিনায় আমাদের যাইতে মন চাই।
আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বলেন যাব আমি সোনার মদিনা রাসূলে যাব আমি আনা গো যাব আমি। মানুষ অনুযায়ী আওয়াজটা কিন্তু ঠিক হচ্ছে না, তার মানে সবার জবান খুলছেন না। আপনাদের কি মদিনা যাইতে মন চায় না? যাদের মন চায় আপনারাই শুধু জবান খুলে বলেন, যাদের মন চায় না তাদের বলা দরকার নাই, ঠিক আছে? আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, বলেন যাব আমি সোনার মদিনা রাসূলে যাব আমি আনা গো যাব আমি। রাসূলে মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি সোনা, বলেন যাব আমি সোনার মদিনা রাসূলে যাব আমি আনা গো যাব আমি সোনা। রাসূলে আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা, আপনাই ভালোবাসে যারা আল্লাহর ওলি থাকে না তো চিন্তা ভাবনা, রাসূলে থাকে না তো আনা গো যাব আমি বলেন যাব আমি সোনার মদিনা রাসূলে যাব আমি আনা গো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি রাসূলে আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু, আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু, ওই মধু কোথাও মিলবে না রাসূলে ওই মধু আনা গো যাব আমি সোনা, বলেন যাব আমি সোনার মদিনা রাসূলে যাব আমি আনা গো যাব আমি সোনা, বলেন যাব আমি। আল্লাহ যেন কবুল করে বলো না আমি, আর একটু জোরে বলো না আমি। তাহলে যাইবো আল্লাহর হাবিবের দরবারে, ক্ষমা চাইবো কার কাছে? উসিলা বানাবো কাকে? আল্লাহর রাসূলকে। শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তবে ওইখানে যায় বেয়াদবি করা যাবে না, আদবের সাথে সবকিছু চাইতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ও ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের জবানের আওয়াজকে বৃদ্ধি করবা না। যখন রাসূলুল্লাহর দরবারে যখন যাইবা, হুজুরের সামনে যখন তোমরা উপস্থিত হবা, যদি তোমাদের জবানের আওয়াজটা বেড়ে যায়, আল্লাহর হাবিবের রওজার মুবারকের সামনে যাইও যদি তোমরা চিৎকার চেঁচামেচি করে আওয়াজ করো, ফাওকা সাওতিন নবী, রাসূলের কণ্ঠের চেয়ে যেন তোমাদের কণ্ঠের আওয়াজটা বেশি না হয়, যদি হয় আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কি রকম?
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। দুইজনে যখন কথা বলো তখন একজনের কণ্ঠের চেয়ে আরেকজনের কণ্ঠের আওয়াজ বৃদ্ধি পায়। রাগান্বিত হইলে পরে চিৎকার চেঁচামেচি আওয়াজ করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু হাবিবুল্লাহর রওজার পাশে যাইয়া তোমার কণ্ঠ কি তুমি বড় করতে পারবা না, আওয়াজকে বড় করতে পারবা না। যদি করে ফেলো আন তাহবাতা আমালুকুম, তোমার সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি তা অনুধাবনও করতে পারবা না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মনে মনে একটা প্রশ্ন জাগে, আল্লাহ ইবাদত বন্দেগী করলাম তোমার জন্য, নামাজ পড়লাম তোমার জন্য, রোজা রাখলাম তোমার জন্য, দান সদকা যা কিছু করলাম একমাত্র তুমি আল্লাহকে খুশি আর রাজি করার জন্য। সবকিছু করছি আমি তোমার জন্য। আর তোমার হাবিবের রওজার কাছে কিংবা তোমার হাবিবের দরবারের সামনে যাইয়া আমার কণ্ঠস্বরটা তোমার হাবিবের কণ্ঠস্বরের বেশি হওয়ার কারণে তুমি আমার সমস্ত আমলগুলো বরবাদ করে দিলা। এটা হিসাবটা বুঝলাম না। আল্লাহ বলে, রে বান্দা কেন বুঝলি না? আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, চন্দ্র সূর্য যা কিছু আছে সবকিছু আমি সৃষ্টি করেছি একমাত্র আমার হাবিবুল্লাহর প্রেমের কারণে। কথা বলে ঠিক কিনা? আমি সব সৃষ্টি করেছি আমার হাবিবের উসিলা। ওই হাবিবের দরবারে যাইয়া তুমি বেয়াদবি করবা, ওই হাবিবের কণ্ঠের উপরে তোমার কণ্ঠস্বরকে তুমি উচ্চ করবা, আর আমি তোমার ইবাদত বন্দেগী কবুল করব, এটা মোটেই সমীচীন হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহর শানে যখনই আপনি বক্তব্য দিবেন, যখনই আপনি কথা বলবেন, লিখনির মাধ্যমে যখনই আপনি লিখবেন, আপনি যেইভাবে রাসূলের শান মানকে কখনো ছোট করার কোনো সুযোগ আল্লাহ কো রাফা'না লাকা যিকরাক। আমি আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি, আপনার জিকিরকে আমি সময় উচিত করে দিয়েছি। ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির রেখে দিয়েছি পাশাপাশি আপনি হাবিবুল্লাহর জিকিরও আমি রেখে দিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। কথা মনে একটু বেশি হচ্ছে, এত চাপাচাপি করে না বসে ওইদিকে জায়গা আছে অনেক, এবং নতুন ভবনের নিচতলা পুরাটাই খোলা আছে, ওদিকে বসতে পারেন। এখানে আর লোক ঢুকাইবেন না, এই জায়গাটা সেফটির জন্য। যা ঢুকে গেছে ঠিক আছে, আমার মনে হয় দায়িত্বশীল যারা আছেন এখানে আর কাউকে দিবেন না। এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমাতাল লিল আলামিন, নবীজি রহমতের খজিনা, যার কদমের দুলিলে গে ইসরে হইল মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। মনোযোগ আসেনি? একটু মনোযোগ। আল্লাহকে যেখানে আমার আলোচনা আছে পাশাপাশি আমার হাবিবের আলোচনাও আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে সবার আগে আসছে, তাতে কোনো সন্দেহ। কিন্তু সবার পূর্বে উনি সৃষ্টি হয় নাই, উনি সবার আগে পৃথিবীতে আগমন করেছে। সবার পূর্বে সৃষ্টি হয়েছে আপনার নবী, আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1000 বছর হায়াত পেয়েছে। কত বছর? মতান্তরে 960 বছর। উনি যখন বুঝতে পারলো যে আমার হায়াতের বাজেট শেষ হয়ে যাচ্ছে, ওনাকে আল্লাহ পাক 80 জন সন্তান দান করেছেন। কয়জন? আর প্রত্যেকবারই জোড়া জোড়া সন্তান আসতো, একটা ছেলে একটা মেয়ে। এইভাবে সর্বশেষ 2 জন সিঙ্গেল আসছে, তার আগে সব ছিল জোড়া জোড়া।
তো সর্বশেষ শীষ আলাইহিস সালাতু সালাম যখন আসলো, ওনার দায়িত্ব যখন ওনার কাছে আসবে, উনি বলেন আনতা খলিফাতি মিন বাদি ফাখুযহা বিইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল বুসকা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فإني رأيت اسمه مكتوبا على ساق العرش وأنا بين الروح والتين ثم إني تفت السماوات فلم أرى في السماوات موضعا ولا قصرا إلا وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد أرأيت اسمه مكتوبا على نحور الحور العين وعلى ورق شجرة طوبى وعلى ورق سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره فإن للملائكة تذكره في كل ساعة চিৎকার করি বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু সালাম ডাকতে বলেন, আমার বেটা শীষ, আমার পরে জমিনে আমার আল্লাহ তোমাকে আমার প্রতিনিধি বানাইবে। তবে শুনে রেখো, ফাকুল্লামা যাকারতুল্লাহ, যখনই তুমি আল্লাহর জিকির করবা, ফাসকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামের পাশাপাশি, আল্লাহর জিকিরের পাশাপাশি, আল্লাহর স্মরণের পাশাপাশি তুমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেরও স্মরণ করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত শীষ আলাইহিস সালাতু সালাম ডাকো, বাবা আদম, আল্লাহর জিকির করব। আল্লাহ যেহেতু আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের হায়াত দাতা, রিজিক দাতা, কিন্তু আল্লাহর নামের পাশে যে আপনি আরেকটা নাম বললেন, সেই নামটা কার? আদম আলাইহিস সালাতু সালাম ডাকো, শোনো, যখন আমি মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায় ছিলাম, তখন উনি আল্লাহর নামের পাশে ওই নামটা ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি আদমকে মাটি এক জায়গা, পানি আরেক জায়গা, তখনও আমাকে সৃষ্টি করা হয় নাই। আরেক বর্ণনায় এসেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি আদমকে বানানো হয়েছে, আমার বডির ভিতরে এখনো রূহ দেওয়া হয় নাই, তখনও ওই নবী আল্লাহর নামের পাশে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাকে জান্নাতে ভ্রমণ করাইছে। জান্নাতের এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আমি আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা দেখি নাই। জান্নাতের মধ্যে শাজারাতে তওবা নামক একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের পাতায় পাতায়, ওই বৃক্ষের ডালে ডালে, প্রত্যেকটা কামরায় কামরায় আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা দেখেছি। শুধু তাই না, বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা আছে, তারা সদাই সর্বদা আল্লাহর নামের উপরে জিকির করে আর ওই নবীর নামের উপরে তারা দুরূদ শরীফ পাঠ করে। হুর যারা আছে তাদের সিনাই সিনাই, বক্কে বক্কে আল্লাহর নামের পাশে ওই নবীর নাম আছে। রে আমার বেটা শীষ, শুধু তাই না, ছোট্ট একটা কারণে আমি 350 বছর কান্নাকাটি করেছি, আমার আল্লাহ আমার মোনাজাত কবুল করেন নাই। শেষ পর্যন্ত আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা যখন আমি লেখা দেখলাম, ওই নামের দোহাই দিয়া যখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আমার আল্লাহ আমার মোনাজাতকে কবুল করেছে। কত বেশি মর্যাদা দিয়েছে। যেখানে আল্লাহ আছে সেখানে আমার নবী আছে। এই যে দেখেন, কোরআন আমাদের সামনে থাকে, কোরআনে আল্লাহর নামের পাশে নবীর নাম আছে না নাই? আল্লাহ বারবার বলতেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে সে যেন আমারই ইতাআত করবে। আল্লাহ বলে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, অনুসরণ করো, পাশাপাশি আমার হাবিবের ইতাআত করো। তার মানে মানবো, নবীকে মানা হবে। আল্লাহ বিগত 75 বছরের ইতিহাসে এমন বৃষ্টি আর এত ক্ষয়ক্ষতি হয় না। ওমান শহরে এমন বৃষ্টি হয়েছে, প্রায় 100 বছরের ইতিহাসে এমন বৃষ্টি হয় না। এবং এগুলোতে তো বৃষ্টি কল্পনার বিষয়, আমাদের দেশে তো ঠিক আছে, তারপরেও আমাদের দেশে বলেন, এদিক বলেন, সেদিক বলেন, আযাব গজবের পরিমাণ কম না বেশি?
আওয়াজে বোঝা যায় কম, আওয়াজে বোঝা যায় আরেকবার করোনা আসা দরকার। আওয়াজ দিয়ে বলুন আযাব গজব কম না বেশি? এই মহামারী করোনা গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিছে। জীবনে যেই মানুষটা নামাজ পড়ে না সেও নাকি মসজিদে গেছে, কথা কোন ঠিক না? জীবনে যে কোনোদিন আল্লাহকে সিজদা দেয় না সেও সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করছে। যেই মাত্র করোনা মহামারী চলে গেল, পরিবেশটা ভালো হয়ে গেল, এখন আর নামাজের খবর নাই, কথা কোন ঠিক কি না? এই যে আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ, প্যান্ডেল কানাই কানাই পরিপূর্ণ, হাজার হাজার মানুষ। আমি যদি এখন হাত উঠাইয়া আল্লাহকে হাজির নাজির করে সাক্ষী নেই তাহলে অনেকেই লজ্জা পাবেন, কিন্তু আমি সেটা করব না, জাস্ট বলতেছি। যদি বলি যে আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ছি, আমার তো মনে হয় 70% হাত মাথা দুইটাই নিচে থাকবে। আওয়াজ দিয়ে বলেন, বলে হুজুর ঠিকটা জুড়ে বললেও তো ধরা খেয়ে গেলাম। বাস্তবতাটাই বলেন না, ঠিক কি না? কেন ভাই, এই 24টা ঘন্টা সময় স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বন্ধুর জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, দুনিয়ার সব কিছুর জন্য দিয়েছে কে? তো যেই আল্লাহ 24টা ঘন্টা দিনে রাতে মিলাইয়া আপনাকে এত সব কিছুর নাজ নিয়ামত উপভোগ করার সুযোগ দিয়েল, সেই আল্লাহর জন্য কি 24 ঘন্টার মধ্যে অন্তত 1টা ঘন্টা সময় দেওয়া যাবে না? আর 1টা ঘন্টা সময়ও লাগবে না, আরো কম। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যথাযথভাবে কন্টিনিউ আদায় করি, 1 ঘন্টাও যাবে না। 1 ঘন্টা লাগবে। যারা একটু আস্তে ধীরে সুন্দরভাবে একেবারে মনের মাধুরী মিশিয়ে নামাজ পড়ে হয়তো তাদের 1 ঘন্টা লাগবে, কিন্তু আমাদের বেশিরভাগ মুসল্লি তো কম্পিউটার গতিকেও হার মানায় না, কথা কোন ঠিক না? রমজান কি আপনাদের এলাকায় কি খতমে তারাবি হয় না সূরা তারাবি? এমনও শুনেছি, আমার কাছে ফোন দিচ্ছে, হুজুর আমাদের এলাকা তো খতমে তারাবি পড়ি না, আমাদের 20 রাকাত তারাবি, 4 রাকাত ঈশা, সুন্নত তো আছেই, 3 রাকাত বিতির সহ সব মিলায় আমাদের আলহামদুলিল্লাহ 17 মিনিট লাগে। কয় মিনিট? আওয়াজ দেন না। এগুলো কি নামাজ নাকি তামাশা? কখন রুকু যাবে, কখন সিজদায় যাবে, কিভাবে যাবে, মানে স্পিরিট কাকে বলে? কার চেয়ে কম বেশি সময় নিয়ে কে নামাজ পড়তে পারবে? অথচ মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা, কথা বলেন। এই ইমানদার যখন মসজিদে যায় তার মনটা ঠান্ডা হয়ে যায়, শিথিল হয়ে যায়। একটু বেশি সময় এই জায়গা থাকতে পারলে তার মনে শান্তি লাগে। আর আমরা মসজিদে ঢুকলে মনে হয় যেন আমাদেরকে জেলখানায় ঢুকাইছে, কখন বের হব। কোনো কারণে যদি ইমাম সাহেবের কেরাত লম্বা হয়, ওই মসজিদে নামাজ পড়তে অনেক মুসল্লি যায় না, কথা বলেন ঠিক কিনা? কিরে ভাই, তোমার পাশে মসজিদ আছে, ওই জায়গা না যায় এই জায়গায় আসছো? আর বলিয়েন না, আমাদের হুজুর যেই লম্বা কেরাত পড়ে 10 মিনিট পার করে ফেলে 2 রাকাত নামাজ পড়তে, আপনাদের হুজুর তো মাশাআল্লাহ 3.5 মিনিটে শেষ করে ফেলে। এই জন্য আপনাদের এখানে চলে আসে। এলে একাগ্র চিত্তে একমাত্র ইবাদত বন্দেগী করব আমরা কার জন্য? আল্লাহর জন্য। আর নামাজ হলো এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজের মধ্যে বান্দা যখন আল্লাহর সিজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে, আল্লাহ এত বেশি খুশি হয়। আর বান্দার একটা সিজদার মর্যাদা কত! সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে, সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর ইমানদারের একটা সিজদাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর কাছে ইমানদারের সিজদার মর্যাদা অনেক বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে নামাজ পড়লে আল্লাহকে সিজদা দিতে হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলুন না। কিন্তু সেই নামাজটাও আমরা সেরে দিচ্ছি। এত টাকা খরচ করে মাহফিল করতেছি, মাহফিলটার সার্থকতা তখনই হবে আজকের মাহফিলের পরে যদি 5টা যুবক বেনামাজি থেকে নামাজি হয়ে যায়, কথা বলেন। 5টা অবাধ্য সন্তান যদি তার আব্বা আম্মার বাধ্য হয়ে যায়, অসৎ চরিত্রের অধিকারী 10টা যুবক যদি সৎ চরিত্রের অধিকারী হয়, আজকের এই আয়োজন সার্থক, কথা বলেন ঠিক কিনা? তাই আমি লম্বা চোরা বক্তব্য দেওয়ার সুযোগ নাই, ব্যাখ্যাও তাফসীর করতেও পারবো না, আমি শুধু টাচ করে যাচ্ছি। নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? সবাই নামাজ পড়বেন। আগামীকাল থেকে কি নামাজের সূচনা শুরু হবে? বলেন ইনশাআল্লাহ।
কয় ওয়াক্ত? এই হাত ভালো করে উঠান, কয় ওয়াক্ত পড়বেন তো সবাই? কয় দিনে? আওয়াজ ছোট হয়ে গেছে। মানে এক মাসে 5 ওয়াক্ত। ওই যে শুক্রবার শুক্রবার, তাও যদি 5টা শুক্রবার হয়, বেশিরভাগ তো 4টা শুক্রবার দিয়ে মাস শেষ হয়ে যায়, তাহলে তো মাসেও 5 ওয়াক্ত হয় না। না রে ভাই, দৈনিক কন্টিনিউ আপনাকে নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? এখানে অনেক যুবক আছে নামাজের কথা বললে কয় এখনো নামাজের বয়স হয়েছে না, এরকম বলাও যাবে না। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। উম্মত, তোমার সন্তানের যখন 7 বছর বয়স হবে তাকে নামাজের জন্য আদেশ দাও, 10 বছর বয়স হইলে তার নামাজের জন্য বেত দিয়া পিঠাও, আর তার বিছানাটাকে পৃথক করে দাও। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি হবে? وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين سبحان الله। দিনে রাতে মিলাইয়া যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ আদায় করার কারণে তার জীবনের যত গুনাহ আছে, অন্যায় আছে, সবটুকু আল্লাহ নামাজের নেকি দিয়া রূপান্তরিত করে দিবে। গুনার পরিবর্তে তার আমল নামাই নেকি হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে 7 বছর হইলে সন্তানকে নামাজের আদেশ দিবে, 10 বছর হইলে নামাজের জন্য তারে বেত দিয়া পিঠাইবেন। কিন্তু কয়জন বাবা আছেন 10 বছরের বাচ্চারে মারছেন নামাজের জন্য? খুব কম পাওয়া যাবে, অন্তত মহেশখালী খুব কম, সারা বাংলাদেশেই কম। কারণ 10 বছর বাচ্চারে আপনি নামাজের জন্য পিটাইবেন, বাচ্চা এটা তো বসে থাকবে না, সে আস্তে করে বলবে, আব্বা আম্মা তোমাদের নিজেরই তো ফজরের নামাজের খবর নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে বাবা মা আগে নামাজি হতে হবে, অটোমেটিক সন্তানগুলো নামাজি হবে। এখন তো আবার নামাজ নিয়েও তামাশা চলতেছে। কথা কন, আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? এই যে রমজানের তারাবি সারা জীবন যুগ যুগ ধরে মক্কা মদিনাও চলতেছে 20 রাকাত, আর আমার দেশের তথাকথিত কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই ফতুয়া লাগাইয়ে দিল 8 রাকাত। মহেশখালী আসেনি? আওয়াজে বোঝা যায় নাই? ওদের নাম কি? ওনারা দাবি করে আহলে হাদিস। আজকে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, সিলেটে আহলে হাদিস ভাইদের একটা মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে আমরা দেখলাম ওনারা এনজয়, আনন্দ উল্লাস, খেলাধুলা করতেছে। আরে একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। দেখছেন না আপনারা? ওরা একটার পর একটা এইভাবে আপনার সামনে আমার সামনে ইসলামকে কলঙ্কিত করবে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, ইসলামের শায়ের গুলোকে মুছে ফেলার চেষ্টা করবে। 1000 বছরের স্মৃতি বিজড়িত ইবাদতের রাত হিসেবে স্বীকৃত শবে বরাতকে তারা বেশ্যাখানার সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত্র শবে কদরকে ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করা আর পূজা মণ্ডপে যাওয়াকে তারা তুলনা করেছে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এইভাবে একটার পর একটা মুসলমানদের হৃদয়ে আঘাত করবে। নূরের নবীকে তারা বলেছে, নূরের নবীকে তালাক দিলাম। বড় করে বলি নাউজুবিল্লাহ। এইভাবে রাসূলুল্লাহর শানে, ইসলামের শানে একের পর এক আঘাত করে যাচ্ছে, আর কিছু মানুষ তাদেরকে সাপোর্ট করতেছে। আমি বলবো ওরা আহলে হাদিস না, ওরা আহলে খবিস। কথা বলেন ঠিক কি না? আজকের ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। যেখানে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বললে 40 বছরের আমল নষ্ট হয়ে যায়। কথা বলেন, সেই মসজিদের ভিতরে আমরা দেখতেছি ওরা খেলাধুলা করতেছে, জুব্বা পরা, এই বড় বড় দাড়ি, মাথায় আছে টুপি। আল্লাহর ঘর মসজিদকে যারা তামাশা বানাইতে পারে, ইতিপূর্বে দেখেছিলাম মসজিদের ভিতরে টেলিভিশন লাগাইয়া রাখছে, আর আজকে সিলেটের তাকওয়া আহলে হাদিসদের সেই মসজিদ, যে মসজিদে ওরা লিখে দেয় যে কোনো হানাফি আহলে হাদিস ব্যতীত কেউ আমাদের মসজিদে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশকে বলা হয় মসজিদের শহর, রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদ নগরী,
সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে আরো কয়েক বছর আগের তথ্য অনুযায়ী 4.5 লক্ষ মসজিদ আছে, আর এখন তো হিসাব করলে আরো অনেক বেশি হবে। কোন মসজিদে আমরা কোনোদিন লিখে দেই না যে এই মসজিদ অমুকের, ওই মসজিদ অমুকের। দুইটা সম্প্রদায় বাংলাদেশে আছে যারা আলাদা করে মসজিদ বানায়, আলাদা করে মসজিদ বানায় জাতিকে মেসেজ দিচ্ছে আসলে আমরা মুসলমানদের কেউ না, আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? একটা সম্প্রদায় হলো কাদিয়ানি, তাদের নাম কি? কাদিয়ানিরা মসজিদ বানায়, তাদের মসজিদ আলাদা, আজান হয় আলাদা, নামাজ হয় আলাদা, সময়ও আমাদের সাথে মিল নাই, তাদের মসজিদে আমরা কেউ যাই না। আলহামদুলিল্লাহ বলবেন না? পাশাপাশি আরেকটা সম্প্রদায় যারা এখন নিজেরা মসজিদের নাম দিচ্ছে আহলে হাদিস। মসজিদের নাম কি দিচ্ছে? আহলে হাদিস। এবং কিছু কিছু এলাকায় লিখে রাখছে আহলে হাদিস ছাড়া কেউ মসজিদে প্রবেশ করবেন না। কিরে ভাই, আল্লাহর ঘর মসজিদ তো কারো জন্য কোনো নির্দিষ্ট করা নাই। আল্লাহর ঘর মসজিদে মুসলমান হলে, ইমানদার হলে সবাই তো প্রবেশ করার অধিকার রাখে। কথা বলেন ঠিক কিনা? আর মসজিদ তো কোনো সম্প্রদায়ের নামে হতে পারে না, কোনো ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না, কোনো দলাদলির হতে পারে না। যদি দল ভিত্তিক মসজিদ হইতো তাহলে বাংলাদেশে হাজার হাজার মসজিদ থাকতো, বলতো যে এটা আওয়ামী লীগ মসজিদ, এটা বিএনপি মসজিদ, এটা এই মসজিদ, ওটা ওই মসজিদ। কিন্তু আমরা রাজনৈতিক দলের ভিন্নতা থাকলেও আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোনো রাজনৈতিক চলে না। কথা বলেন ঠিক কিনা? ওরা নিকৃষ্টতার কতটা নিচে নেমেছে, তারা মসজিদগুলোকে আলাদা করে দিচ্ছে। এই জন্য আমরা বলবো যারা মুসলমান থেকে পৃথক হয়ে আমাদেরকে আলাদা করে রাখতে চায়, ওরা যদিও লেবাসদারি হয়, ওদের মুখে যদিও মিষ্টি মিষ্টি কথা হয়, ওরা প্রকৃতপক্ষে ইহুদিদের দালাল। তাতে কোনো সন্দেহ? ফিলিস্তিনে যখন ইসরায়েলের আক্রমণ হলো, আমার দেশের হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা সবাই ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দিয়েছে, এখনো আমরা দিচ্ছি। কথা বলেন ঠিক না? আমরা আমাদের মোনাজাতে নির্যাতিত মুসলমানদের স্বাধীনতার জন্য দোয়া করি, তাদেরকে শহীদি মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। কিন্তু ওই তথাকথিত আহলে হাদিস যারা, তারা কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে উল্টা বলে বরং ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলেছে। কথা বলেন? এটাই আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে গেল, ওরা প্রকৃতপক্ষে মুসলমানদের কল্যাণ চায় না, ওরা মুসলমানদেরকে ধ্বংস করতে চায়। ওরা এজেন্ডা বাস্তবায়নকারী, আর সেই এজেন্ডা কার? ইহুদি খ্রিস্টানের। সোজা কথা। কথা বলেন ঠিক না? তাদের কাছ থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে, তাদের কাছ থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে, না হয় আমাদের নেক্সট প্রজন্ম, আগামী প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে যাবে। কথাগুলো মাঝখানে প্রাসঙ্গিক কমে চলে আসছে, এই জন্য বললাম। মনে কষ্ট নিচ্ছেন নাকি? জোরে বলুন, কষ্ট নিচ্ছেন? আজকে দেখেন মানুষকে কি করে ইবাদত থেকে দূরে সরাবে। যেখানে তারাবি 20 রাকাত, ওই জায়গায় এখন হয়ে গেল 8 রাকাত, একমাত্র তাদের কারণে। শুক্রবারে 4 রাকাত কাবলাল জুম্মা, জুমার পরে 4 রাকাত বাদাল জুম্মা।
সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হচ্ছে না, খুশি না বেজার? আর একটু জোরে, খুশি না বেজার? একদম চুপ, কোনো আওয়াজ থাকবে না। মহেশখালীর মানুষ যে ভদ্র, এটার একটা পরিচয় দিতে হবে। মাইক ঠিক করেন ভাই, মাইকের আওয়াজ যেমন আছিল অন্তত তেমন করেন। আপনারা একদম চুপ, কথা বলবেন না। আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তবে ইন্তেজামিয়া কমিটি, আপনারা জায়গা আরো বড় নেওয়া দরকার ছিল, কারণ ভিতরে এত বেশি চেপে বসছে আর চাপার জায়গা নাই। আমি যতটুকু আন্দাজ করেছি, ভিতরের চেয়েও বাহিরে আরো কয়েক গুণ মানুষ দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক না? তো যাই হোক, আমি আমার অগুছালো আলোচনা এখানেই শেষ করছি। শুধু কয়েকজনের অনুরোধে একটা নাত বলতে হবে। এইভাবেই অনুরোধটা ছিল যে তাহিরি হুজুর বসা থাকবে, তখন আপনি এই নাতটা বলবেন। একটা নাতে রাসূল বলে আমি শেষ করে দিচ্ছি। সবাই কি রাজি আছি? আপনাদের এই নাতটা যেন সারা বিশ্বে পৌঁছে যায়, এই জন্য একটু কষ্ট করতে হবে। করবেন সবাই? মোবাইলের ফ্ল্যাশ লাইটটা সবাই একটু জ্বালান, আর আমার সাথে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। এটা আমাদের আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর, নাম শুনছেন? অসংখ্য গণিত নাসে রাসূল উনি আমাদেরকে উপহার দিয়েছেন, যেগুলো আমরা প্রায় মাহফিলে বলি। আমার ভাই আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব, উনিও অনেক নাতে রাসূল লিখেছেন, যেগুলো সবার মুখে মুখে। কথা বলেন ঠিক কি না? তাহলে সবাই জবান খুলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে একটু নারা দিয়ে বলি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়ে দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিঠে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিঠে না। মিলাদেও শান্তি থাকে না ভালোবাসার জায়গা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আলহামদুলিল্লাহ বলি সবাই, আর একটু জোরে বলি। ধৈর্য ধরে সবাই বসবো, সুশৃঙ্খল ভাবে হুজুরের মর্জি মোতাবেক আলোচনা করবে। আল্লাহ পাক যেন ইন্তেজামিয়া কমিটির এই আয়োজন, বিশেষ করে আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদের প্রত্যেকটা সদস্য দীর্ঘ 1 বছর আগ থেকেও যারা কষ্ট করেছেন, সকলের কষ্টকে যেন আল্লাহ কবুল করে বলুন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে যেন আমরা অটুট থাকতে পারি, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।